हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू माय चैनल एडुकेयर इंस्टीट्यूट। আজকে আমরা ক্লাস 12 এর সেমিস্টার 4 এর জন্য কেমিস্ট্রি বিষয়ের সংসদ থেকে যে মডেল কোশ্চেন দেওয়া হয়েছে সেগুলোর আজকে আমরা কোশ্চেন অ্যানসার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, মডেল কোশ্চেন 1 বেঙ্গলি ভার্সন। টাইম কত থাকবে তোমাদের? 2 ঘন্টা। আর এফএম কত আছে? 35। ঠিক আছে, 35। দেখো এখানে কি আছে, নিচে দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এইতে কোশ্চেন কি আছে, গাঢ়ত্ব বাড়লে তীব্র তড়িৎ বিশ্লেষে দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পায় কিন্তু মোলার পরিবাহিতা হ্রাস পায় কেন? ঠিক আছে, দেখো গাঢ়ত্ব বাড়ালে তীব্র তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে উপস্থিত আয়ন সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আপেক্ষিক পরিবাহিতার মান বৃদ্ধি পায়। ঠিক আছে, অপরপক্ষে গাঢ়ত্ব বাড়ালে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের একটি নির্দিষ্ট আয়তনে বিপরীত আধানগ্রস্ত আয়নের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাদের মধ্যেকার আকর্ষণ বল বৃদ্ধি পায়, তাই আয়নীয় সচলতা হ্রাস পায়, তাই মোলার পরিবাহিতাও কি হয়ে যায়? হ্রাস পায়। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বি নাম্বার। বি এ কি আছে, 0.1 m KCl দ্বারা পূর্ণ একটি পরিবাহিতা কোষের রোধ 80 ওহম। পরিবাহিতা কোষটির কোষ ধ্রুবক 1 সেমি ইনভার্স হলে উক্ত কেসিএল দ্রবণটির মোলার পরিবাহিতা নির্ণয় করো। ঠিক আছে, তো দেখো এখানে দেওয়া কি আছে, প্রথমেই দেওয়া আছে দেখো 0.1 m, মানে এটা মোলারিটি দেওয়া আছে m ইকুয়ালস টু 0.1 m হলো। এরপর কি দেওয়া আছে, কোষটির রোধ আর আর ইকুয়ালস টু কত দেওয়া আছে, 80 ওহম হলো। দেখো এখানে কোষটির কোষ ধ্রুবক দেওয়া আছে কত, 1 সেমি ইনভার্স। কোষ ধ্রুবক মানে আমরা কি জানি, L/A। তাহলে L/A এর মানটা কত দেওয়া আছে, 1 সেমি ইনভার্স হলো। তাহলে এর আমাদের কি বার করতে হবে, মোলার পরিবাহিতা। তো প্রথমে আমরা কি করব, আপেক্ষিক পরিবাহিতা বার করব। আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা সমান আমরা কি জানি, কাপ্পা সমান 1/r ইন্টু L/A। তাহলে 1/r, আর এর মান কত আছে, 80 ওহম। তাহলে এখানে আমরা 80 বসাচ্ছি ইন্টু L/A এর মান কত দেওয়া আছে, 1 সেমি ইনভার্স। তাহলে এখানে হয়ে গেল 1, তাহলে ইকুয়ালস আমরা কত পেলাম, 1/80। এটা কি হয়ে যাবে, ওহম ইনভার্স ইন্টু সেমি ইনভার্স হলো। এরপর আমরা কি বার করব, মোলার পরিবাহিতা। তাহলে মোলার পরিবাহিতা ডেল এম মানে কি জানি, কাপ্পা গুণিত 1000 বাই এম হলো। তাহলে কাপ্পার মানটা দেখো, কাপ্পার মানটা আমরা কত পেলাম, 1/80। তাহলে এখানে বসাবো 1/80, মানে 80 নিচে চলে আসবে ইন্টু 1000 বাই এম। এম এর মানটা কত আছে, 0.1 m। তাহলে 0.1 হলো। দেখো এখানে যদি আমরা পয়েন্টটা তুলে দিই তাহলে উপরে কত চলে আসলো, 10। এখানে 0, এখানে 0 ক্যান্সেল, এখানে 8 125 কত হয়ে যাবে, 1000। তাহলে এখানে আমরা কত পেলাম, 125 কি হয়ে যাবে, ওহম ইনভার্স টু সেমি স্কোয়ার ইন্টু মোল ইনভার্স হলো। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 2 নাম্বার। নিচে দুটি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, এই কি আছে দেখো, আম্লিক মাধ্যমে এস্টারের আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়াটি এক ক্রমিকের ন্যায় আচরণ করে কেন? ঠিক, তাহলে দেখো এস্টারের আর্দ্র বিশ্লেষণে বলা আছে, তো এস্টারের সংকেত আমরা কি জানি, RCOOR-। এটাকে জলের সঙ্গে বিক্রিয়া করাবো আমরা H+ অনুঘটকের উপস্থিতিতে। যেহেতু এখানে আর্দ্র বিশ্লেষণে বলা আছে, তাহলে আমরা প্রোডাক্ট কি পাচ্ছি, দেখো প্রোডাক্ট পাবো আমরা অ্যাসিড RCOOH প্লাস অ্যালকোহল RDOH
হলো। দেখো তাহলে বিক্রিয়ার হার কি হয়ে যাবে, কে বিক্রিয়ার হার এখানে আর সি ও আর ড্যাশ মানে স্টারের উপর নির্ভর করছে, আর সি ও আর ড্যাশ, আর কি আছে আমাদের বিক্রিয়ক পদার্থ জল। দেখো জলের মাত্রা অত্যধিক হওয়ায় বিক্রিয়ার বেগ বা হার তার উপর নির্ভর করছে না, তাহলে এখানে কত হয়ে গেল, এর ক্রম 0। আর স্টারের উপর নির্ভর করছে তাই এর ক্রম কত হয়ে যাবে 1। তাহলে বিক্রিয়ার ক্রম আমরা কত পাবো, দেখো বিক্রিয়ার ক্রম কত হয়ে যাবে, এখানে আছে 1 আর এখানে আছে 0, তাহলে হয়ে গেল 1 প্লাস 0 ইকুয়ালস টু 1 হলো। এই জন্যই আমাদের বিক্রিয়াটি এক ক্রমিকের নেই আচরণ করে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো বি নাম্বার, এ প্লাস বি টু প্রোডাক্ট পি। কি আছে দেখো, বিক্রিয়াটিতে এর গাঢ়ত্ব স্থির রেখে বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করা হলে বিক্রিয়াটির হার দ্বিগুণ বৃদ্ধি পায়, এবং বি এর গাঢ়ত্ব স্থির রেখে এর গাঢ়ত্ব দ্বিগুণ করা হলে বিক্রিয়াটির হার 4 গুণ বৃদ্ধি পায়। বিক্রিয়াটির সামগ্রিক ক্রম কত, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করব, মনে করি বিক্রিয়াটির হার আর ইকুয়ালস টু কি হবে, কে ইন্টু এ টু দি পাওয়ার আলফা বি টু দি পাওয়ার বিটা, ঠিক আছে। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দেব, ওকে। এরপর দেখো নেক্সট কি বলা আছে, এর গাঢ়ত্ব যদি স্থির রাখা হয় তাহলে এর গাঢ়ত্ব স্থির রেখে বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করা হলে বিক্রিয়াটির হার দ্বিগুণ বৃদ্ধি পায়। তাহলে এখানে আমরা লিখতে পারি পরে R1 ইকুয়ালস টু কত হয়ে যাবে, দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে মানে 2R ইকুয়ালস টু কি হয়ে যাবে, কে ইন্টু এ টু দি পাওয়ার আলফা, যেহেতু এর গাঢ়ত্ব কি আছে স্থির আছে, আর বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করা হয়েছে মানে 2b টু দি পাওয়ার বিটা। এটা হয়ে গেলে কি ইকুয়েশন নাম্বার 2 হলো। এরপর দেখো 3 নাম্বার, এখানে R2 ইকুয়ালস টু আমরা লিখতে পারি, যেহেতু বিক্রিয়ার হার কত গুণ বৃদ্ধি পেয়েছে 4 গুণ, তাহলে এখানে আমরা লিখবো 4R ইকুয়ালস টু কি হবে, দেখো কে ইন্টু এখানে কি আছে বি এর গাঢ়ত্ব স্থির রাখা হয়েছে, এর গাঢ়ত্ব দ্বিগুণ করা হয়েছে, তাহলে এর গাঢ়ত্ব দ্বিগুণ মানে 2a টু দি পাওয়ার আলফা, আর এখানে বি এর গাঢ়ত্ব স্থির আছে তাই বি টু দি পাওয়ার বিটা। এটা হয়ে গেল ইকুয়েশন নাম্বার 3। প্রথমে আমরা কি করব, 2 ডিভাইডেড 1 করব, তাহলে দেখো 2 ডিভাইডেড 1 করে পাই কি হবে, দেখো 2 এ কি আছে আমাদের R1 ইকুয়াল টু 2R, তাহলে আমরা ডাইরেক্ট 2R লিখে দিচ্ছি, বাই R1 এ আছে R ইকুয়াল টু কি হবে, দেখো কে টু এ টু দি পাওয়ার আলফা 2b টু দি পাওয়ার বিটা বাই কে এ টু দি পাওয়ার আলফা আর বি টু দি পাওয়ার বিটা, বি টু দি পাওয়ার হয়ে গেল বিটা। দেখো এখানে এ টু দি পাওয়ার আলফা ক্যান্সেল, কে কে ক্যান্সেল, এখানে আর আর ক্যান্সেল, তাহলে আমাদের থাকলো কি और 2 ইকুয়ালস টু আমরা লিখতে পারি এখানে 2b এর উপরে আছে পাওয়ার আছে আমাদের বিটা, তাহলে একবার আমরা কি করব 2 টু দি পাওয়ার বিটা ইনটু b টু দি পাওয়ার বিটা বাই নিচে আমাদের কি আছে b টু দি পাওয়ার বিটা আছে। এখানে আবার দেখো b টু দি পাওয়ার বিটা ক্যান্সেল, और কি হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 1 করতে পারি 2 সমান
ইকুয়ালস টু এখানে আছে 2 টু দি পাওয়ার বিটা, তাহলে 2 2 সমান হয়ে গেলে উপরে উপরে সমান হয়ে যাবে আমাদের, মানে বিটা ইকুয়ালস টু আমরা কত পেয়ে যাচ্ছি 1 হলো। এরপর আমরা কি করব দেখো, এখানে দেখো আমরা এরপর কি করব 3 ডিভাইডেড 1 করব, তাহলে 3 ডিভাইডেড 1 করে পাই। 3 যে কি আছে r2 ইকুয়ালস টু 4r আছে, তাহলে 4r এ ডাইরেক্ট লিখছি 4r বাই r ইকুয়ালস টু কি হবে দেখো k ইন্টু 2a টু দি পাওয়ার আলফা, k ইন্টু 2a টু দি পাওয়ার আলফা আর b টু দি পাওয়ার বিটা বাই কি হবে k ইন্টু a টু দি পাওয়ার আলফা b টু দি পাওয়ার বিটা হলো। এখানে দেখো b টু দি পাওয়ার বিটা ক্যান্সেল, আর ক্যান্সেল, কে ক্যান্সেল, और 4 ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, এটাকেও ভেঙে দিচ্ছি 2 টু দি পাওয়ার আলফা ইন্টু a টু দি পাওয়ার আলফা বাই কি আছে নিচে a টু দি পাওয়ার আলফা। দেখো a টু দি পাওয়ার আলফা ক্যান্সেল, এখানে 4 কে আমরা করতে পারি 2 এর স্কয়ার, আর এখানে 2 টু দি পাওয়ার আলফা আছে, তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম আলফা ইকুয়ালস টু 2 হলো। তাহলে আমাদের দেখো কোশ্চেন কি বলেছে, কোশ্চেন এখানে বলা আছে বিক্রিয়ার সামগ্রিক ক্রম কত, তাহলে বিক্রিয়াটির সামগ্রিক ক্রম কি হবে দেখো, বিক্রিয়াটির সামগ্রিক ক্রম হবে আলফা প্লাস বিটা হলো। আলফার মান কত আছে 2 প্লাস বিটার মান কত আছে 1, তাহলে সামগ্রিক ক্রম আমরা কত পেয়ে গেলাম 2 প্লাস 1 ইকুয়ালস টু 3, এটা হয়ে গেল অ্যানসার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এখানে 3 নাম্বার, নিচে দুটি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এতে কি আছে দেখো, হাইড্রেটেড CuSO4 নীল বর্ণের কিন্তু অ্যানহাইড্রাইজ CuSO4 সাদা বর্ণের কেন। তো দেখো এখানে হাইড্রেটেড CuSO4 এর চিত্র ড্রয়িং করা আছে, তাহলে এর সংকেত কি হবে দেখো, এর সংকেত হচ্ছে CuSO4 ডট 5H2 হলো, 5টা জলের অণু আছে। এখানে দেখো লিগেন্ড টু মেটাল কি হচ্ছে চার্জ ট্রান্সফার, তাহলে একে আমরা সংক্ষেপে কি বলে থাকি, সংক্ষেপে বলে থাকি লিগেন্ড টু মেটাল মানে LM, চার্জ ট্রান্সফার মানে C, চার্জের C আর ট্রান্সফারের T, একে সংক্ষেপে LMCT বলা হয় হলো। দেখো এখানে কপার সালফেটের ক্ষেত্রে বাইরে কি হচ্ছে জলের অণুগুলো ঘিরে আছে কপারকে, তার এর ফলে এখানে জটিল আয়ন উৎপন্ন হচ্ছে, আর জটিল আয়ন উৎপন্ন হওয়ায় দেখো এই লিগেন্ড টু মেটাল চার্জ, দেখো এই জটিল যৌগের মধ্যে লিগেন্ড টু মেটাল চার্জ ট্রান্সফারের জন্য এখানে কি হয় লাল আলোটা শোষণ করে নেয় এবং নীল আলোটা বিকিরণ করে দেয়, ফলে এটা নীল বর্ণের দেখায়। আর এক্ষেত্রে তাপ দেওয়ার ফলে কি হয়ে যায়, তাপ দেওয়ার ফলে জলের অণুগুলো এখানে কি বলা আছে অ্যানহাইড্রাইজ মানে জলের অণুগুলো উড়ে যাচ্ছে, ফলে এখানে CuSO4 এর বাইরে কোনো আর জলের অণু নেই, জলের অণু না থাকার জন্য এখানে কোনো জটিল আয়ন উৎপন্ন হচ্ছে না, ফলে কোনো লাল বর্ণ শোষণ হচ্ছে না, বিকিরণ হচ্ছে না, তাই এখানে এটা বর্ণ কি হচ্ছে সাদা বর্ণের। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, বি নাম্বার, KI দ্রবণে আয়োডিন যোগ করলে হিমাঙ্ক পরিবর্তন হয় না, কিন্তু KI দ্রবণে মার্কিউরিক আয়োডাইড যোগ করলে হিমাঙ্ক বৃদ্ধি পায় কেন। তাহলে KI দ্রবণ প্রথমে কাকে যোগ করছে আয়োডিনকে, তাহলে সেখানে আমাদের উৎপন্ন হচ্ছে কি KI3। ঠিক আছে, এখানে এখানে দেখো কোণার সংখ্যা কত হচ্ছে, এখানে একটা, ঠিক আছে, আর এখানে একটা, তাহলে 1 প্লাস 1 কত হয়ে গেল 2, দুটো, আর এই সাইডে দেখো এখানে কি হবে K প্লাস প্লাস I3 মাইনাস, এখানেও আমরা কোণার সংখ্যা কত পাচ্ছি, এখানে একটা আর এখানে একটা, মানে এখানে হয়ে গেল 1 প্লাস 1 2, তাহলে কোণার সংখ্যা কি আছে দুদিকেই আমাদের সমান আছে, তাই এখানে কোনরূপ ভাবে হিমাঙ্কের পরিবর্তন হবে না হলো। এরপর দেখো কি বলা আছে,
কেআই দ্রবণে মার্কিউরিক আয়োডাইড যোগ করলে, দেখো কেআই দ্রবণে মার্কিউরিক আয়োডাইড যদি যোগ করা হয় তাহলে হিমাঙ্ক বৃদ্ধি পায় কেন? তো এখানে কণা সংখ্যা কত আছে? এখানে 2 আছে আর এখানে আছে 1, তাহলে 2 + 1 কত হয়ে গেল? 3। এই সাইডে দেখো এটাকে আমরা ভাঙতে পারি 2k প্লাস AgI2 প্লাস I2 AgI2 প্লাস 2I মাইনাস হলো। তাহলে এখানে আমরা কণা সংখ্যা পেলাম 3, এখানে কণা সংখ্যা কত পাচ্ছি দেখো, এখানে কণা সংখ্যা হচ্ছে 2 আর এখানে 2 প্লাস এখানে 1 প্লাস এখানে কত আছে 2, তাহলে হয়ে গেল কত 5। তাহলে কণা সংখ্যা কি হয়েছে 3 থেকে 5 এ গেছে, মানে বৃদ্ধি পেয়েছে। কণা সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য হিমাঙ্কও কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। এরপর 4 নাম্বার, নিচে 4টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এই নাম্বারে কি আছে, নিচের কোনটি অধিক ক্ষারীয় এবং কেন? এখানে বেঞ্জিন রিংয়ের সঙ্গে দেখো NH2 আছে এবং এক্ষেত্রে আছে কি বেঞ্জিন রিংয়ের সাথে NHC+O CH3 হলো। এক্ষেত্রে দেখো এখানে নাইট্রোজেনের উপর আছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এক্ষেত্রেও নাইট্রোজেনের উপর আছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হলো। এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় একদিকে রেজোন্যান্সে অংশগ্রহণ করছে। এটার ক্ষেত্রে দেখো এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা কি করছে, দুদিকে রেজোন্যান্সে অংশগ্রহণ করছে। এখান থেকে আবার এখানে শিফট হয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে। দুদিকে রেজোন্যান্সে অংশগ্রহণ করার জন্য এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, নাইট্রোজেনের উপর ইলেকট্রন ঘনত্বটা কমে যাচ্ছে, আর কমে যাওয়ার ফলে এটার ক্ষারীয়টা কি হয়ে যাচ্ছে, কম ক্ষারীয় হচ্ছে। আর এখানে নাইট্রোজেনের উপর ইলেকট্রন ঘনত্ব বেশি থাকায় এটা কি হচ্ছে অধিক ক্ষারীয় এটার তুলনায়। তাহলে বেশি ক্ষারীয় কোনটা, এটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বি তে এ থেকে ডি কে শনাক্ত করো, ঠিক আছে। কি দেওয়া আছে, CH3COH, একে যদি আমরা NH3 সহযোগে বিক্রিয়া করাই তাহলে কি হবে, উৎপন্ন প্রোডাক্ট পেয়ে যাবো আমরা CH3COONH4 হলো। এরপর এখানে যদি আমরা তাপ দিই তাহলে কি হয়ে যাবে, H2 বার হয়ে যাবে, H2O, এখান থেকে দুটো H আর এখান থেকে একটা অক্সিজেন। তাহলে প্রোডাক্ট কি থাকছে আমাদের, CH3CO আর এখানে নাইট্রোজেন আর এখানে দুটো হাইড্রোজেন হয়ে গেল। এরপর একে যদি আমরা P2O5 আর সহযোগে বিক্রিয়া করাই আর তাপ দিই তাহলে এখান থেকেও আমাদের জল বার হয়ে যাচ্ছে, H2O, এখান থেকে H2 আর এখান থেকে O। তাহলে প্রোডাক্ট কি পাচ্ছি আমরা, সি প্রোডাক্ট হয়ে যাচ্ছে আমাদের CH3CN হলো। এরপর একে যদি আমরা LiAlH4 সহযোগে বিক্রিয়া করাই তাহলে প্রোডাক্ট হয়ে যাবে কি, CH3CH2NH2 হলো। নেক্সট কোয়েশ্চেন দেখো, সি কিভাবে রূপান্তরিত করবে, এনিলিন থেকে কোথায় গেছে, মেটা নাইট্রো এনিলিনে, ঠিক। তো প্রথমে আমরা এনিলিনকে ড্রয়িং করি, NH2। দেখো এনিলিনকে যদি আমরা জারিত করি মানে CF3CO3 এই সহযোগে বিক্রিয়া করাই তাহলে এখানে আমরা কি পেয়ে যাব, নাইট্রোবেনজিন NO2 হলো। এরপর একে যদি আমরা গাঢ় HNO3 আর গাঢ় H2SO4, একে দেখো গাঢ় HNO3 আর গাঢ় H2SO4 সহযোগে নাইট্রেশন করানো হলে এখানে কি হয়ে যাবে, মেটা অবস্থানে নাইট্রো গ্রুপ আরেকটা প্রবেশ করে যাবে। তাহলে এখানে প্রোডাক্ট আমরা কি পেলাম, NO2 আর এখানেও আছে NO2 হলো 1,3 ডাইনাইট্রোবেনজিন। এরপর একে যদি আমরা আংশিক বিজারণ করাই NH4 SH সহযোগে বিক্রিয়া করাই তাহলে কি হয়ে যাবে, এখানে প্রোডাক্ট আমরা পেয়ে যাব, এই NO2 গ্রুপটা NH2 গ্রুপে পরিণত হয়ে যাবে NH2, আর এখানে তো আমাদের NO2 গ্রুপ ছিলই, তাহলে এটাই হয়ে গেল এর অ্যান্সার, ঠিক আছে।
এর পরের কোশ্চেন দেখো, ডি নাম্বার, হিন্সবার্গ বিকারক কি? এর দ্বারা কিভাবে প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি এমিনগুলিকে পার্থক্য করবে? ঠিক আছে, তো দেখো বেনজিন সালফোনিল ক্লোরাইডকে আমরা হিন্সবার্গ বিকারক বলে থাকি। ঠিক আছে, এটা হচ্ছে বেনজিন সালফোনিল ক্লোরাইড। এখানে দেখো, একে যদি আমরা প্রাইমারি এমিনের সঙ্গে বিক্রিয়া করাই তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? প্রোডাক্ট পাবো এন এলকিল বেনজিন সালফোনামাইড, যা কিন্তু কে হচ্ছে দ্রাব্য। দেখো হিন্সবার্গ বিকারককে যদি আমরা সেকেন্ডারি এমিনের সঙ্গে বিক্রিয়া করাই সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট পাবো এন এন ডাইএলকিল বেনজিন সালফোনামাইড, যা কিন্তু কে হচ্ছে কি হচ্ছে অদ্রাব্য। এরপর দেখো, যদি আমরা হিন্সবার্গ বিকারককে টার্সিয়ারি এমিনের সঙ্গে বিক্রিয়া করাই তাহলে কোনরূপ ভাবে বিক্রিয়া হবে না। এইভাবে আমরা এই তিনটার দ্বারা পার্থক্য করব। ঠিক আছে।